শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে চান করে এখানে প্রথমে পুজোটা সেরে নিলাম। তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তারা নিশ্চয়ই জানবে সকাল সকাল কিন্তু আমি চান করে পুজোটা সেরে নিই। তাতে আমার অনেকটা সুবিধে হয়, কারণ আমি ডিউটিতে যাই তো তার কারণে। তো যাই হোক, এখানে ভালো করে পুজোটা করে নিয়েছি। আর ওই পেন্টিংটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে বলো। তো পুজো শেষ করে তারপরে চলে এলাম রান্নাঘরে, একটু চা করে নিলাম। কারণ তোমরা তো যারা ব্লগগুলো দেখো নিশ্চয়ই জানবে চা আমি সকালবেলায় খেয়ে থাকি। তো তার জন্য একটু চা বসালাম, আর একটুখানি দুধ ছিল সেটা গরম বসালাম। তো এখন চাটা খেয়ে নেব। আর ওইদিকে রান্নাটাও বসিয়েছি জানো তো, কারণ আজকে না আমার সকালে ডিউটি আছে। তো তার কারণে কিন্তু রান্না বান্না করে আবার যেতেও হবে। আর তোমাদের দাদা ভাই কিন্তু মাছ আনবে বলেছিল, দিয়ে আমি বললাম যে মাছ নিয়ে এলে যখন রান্না করব তখন অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি ডিম আছে সেইটাই রান্না করি, তুমি মাছ নিয়ে আসো, তখন একটা ভাজা করে নেব, বা কিছু যদি করা যায় সময় থাকে তখন কিছু একটা রান্না করব, না হলে এমনি ভাজা করে নেব। তো তার কারণে তোমাদের দাদাভাই কিন্তু গেছে মাছ আনতে। আর এরই মধ্যে আমার কিন্তু অনেকটা রান্নাও এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি না এখানে ডিমের ঝোলটা ভেজে রান্না করছি জানো তো, কারণ আমরা না ওই গোটা ডিমটা খেতে সেরকম পছন্দ করি না। তো তার কারণেই কিন্তু ভেজে রান্না করি বেশিরভাগ সময়। তো এমনিতে ডিমও খুব কম রান্না করি, কারণ ওই অ্যালার্জির কারণে তো খাইও খুব কম। তো যাই হোক, তারপরে কিন্তু তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছিল। তারপর এখানে ওই যেহেতু তরকারিটা রান্না বসিয়েছি ফুটছে, তো তার কারণে আমি ভাবলাম এরই মধ্যে আমি মাছটা ধুয়ে নিই। আর যেহেতু বাজার থেকে মাছটা কেটে এনেছে, বেশি সময়ও লাগবে না। তোমাদের দাদাভাই যখন বাজার থেকে মাছ নিয়ে আসে তখন কিন্তু আমি বলে দিই যে মাছটা কেটে নিয়ে আসবে, কারণ অনেক সময় না আমার সময় থাকে না, কাটতে পারি না। বিকেলে ডিউটি থাকলে সকালে অনেকটা সময় পাওয়া যায়, কিন্তু সকালে ডিউটি থাকলে না অনেকটা সেরকম সময় পাওয়া যায় না। মাছ কেটে ধুয়ে রান্না বসাতে অনেকটা সময় লাগে। তারপরে তো পুজো, বাড়ির কাজকর্ম, কাপড় চোপড় কেচে নেওয়া, এগুলো তো অনেক কিছু কাজ থাকে। তো তার কারণে না সময় কুলোয় না। তো সেই কারণে ও কিন্তু বাজার থেকে যখন মাছ নিয়ে আসে তখন কেটে নিয়ে আসে। তো যাই হোক, ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি, আর একটাও আঁশ রাখিনি জানো তো। আমি যখন মাছ ধুয়ে নিই তখন কিন্তু ভালো করে ধুই, আমার না ভালো লাগে না সেরকম খেতে, তো তার কারণে। তো যাই হোক, গ্যাসে না ওইদিকে এক সাইডে ঝোলটা তুলে দিয়েছি, মানে ডিমের ঝোলটা। তারপর আমি গ্যাসে কিন্তু মাছ ভাজাটা করে নিচ্ছি কড়াইতে। কি বলতো, একটা রান্না হতে হতে এদিকে আর একটা রান্নাও হয়ে যাবে, না হলে আমার সময় সেরকম কুলোয় না, তো দেরি হয়ে যায়। তো সেই কারণে বুদ্ধি খাটিয়ে এইরকম একটু রান্নাবান্না করে নিই। হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে। তো যাই হোক, আমার যেটা সুবিধা মনে হয় সেই রকমই করে থাকি। তো আর সমুর জন্য না একটু আলু মাখাও করেছি, কারণ সমু না মাছ বেশি খেতে পছন্দ করে না, তো সেই কারণে ওর জন্য একটু আলু মাখা করেছি। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায় জানো তো, আমি খেয়েও কিন্তু ডিউটিতে চলে গেছিলাম। সমু, তোমাদের দাদাভাই সবাই কিন্তু খেয়ে নিয়েছিলাম একেবারে সকালবেলায়, কারণ সকালবেলায় দুজনেরই কাজ ছিল। তারপর সমু স্কুলেও গেছিলো, তো তার কারণেই একসঙ্গে সবাই খেয়ে নিয়েছিলাম। তো এখন এসে কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। তো তারপর কিন্তু সংসারের অনেক কিছু কাজকর্ম থাকে, তো সেগুলো তো করব। আর কি বলতো, আজকে না একটা নতুন কাজ করব ভাবছি। মানে কয়েকদিন আগে না পালও তোলা হয়েছিল, তো সেগুলো না সময়ের অভাবে আর সেগুলো বের করতে পারিনি পালোগুলো। তো সেই কারণে ভাবছি সকালে যেহেতু ডিউটি হয়ে গেছে, তো রাত্রিবেলায় তো একটু ফাঁকা পাবো, তো সেই কারণে না রাত্রিবেলায় একটু পালোগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো সেইটা একটু করব ভাবছি। তো যাই হোক, দেখা যাক কি হয়। আগে অন্যান্য কাজগুলো শেষ করি, তারপরে ওইটা করব। তো প্রথমে কিন্তু বাসনগুলো মেজে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর উল্টে রেখে দিলাম। জলটা শুকনো হলে আবার বাস্কেটে ভরে রাখতে হবে, এটা তো নিত্য প্রতিদিনেরই কাজ বলতে পারো। তো সেই কারণে আর গুছিয়ে রাখলেও না বেশ ভালো হয়। আর একা সংসারে তো সব কিছু গুছিয়ে রাখাটাও ভালো। তো যাই হোক, ভালো করে মেজে ঘষে পরিষ্কার করার পর বেসিনটাও একটু ধুয়ে নিলাম। তো তারপর এই যে ছোট্ট ছোট্ট কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো না সমুর ছোটোবেলাকার। তো তোমাদের দাদা ভাই কয়েকদিন আগে পুরনো বাড়ি থেকেই নিয়ে এসেছিলো। সবই তো বলতে গেলে পুরনো বাড়িতেই ছিল, কিছু কিছু জিনিস পুরনো বাড়ি থেকে নিয়ে এসে নতুন ঘরে রাখা হচ্ছে। তো এই কাপড়গুলো না কয়েকদিন আগে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু অনেকগুলো যেহেতু গুছিয়ে রাখার মতো সময় পাইনি। তো আজকে ভাবলাম বিকেলে যেহেতু একটু ফাঁকা সময় পেয়েছি, তো সেই কারণে এগুলো একটু গুছিয়ে রাখছি।
আর এই কাপড়গুলো না ফেলতেও মন চায় না, কারণ সমুর ছোটোবেলাকার অনেক স্মৃতি আছে এর মধ্যে। দেখবে বাচ্চা যখন বড় হয়ে যায় তার পুরনো যখন ছোট ছোট জামাগুলো খুঁজে পাবে বেশ ভালোই লাগে, ছোটোবেলাকার কথা কিন্তু মনে পড়ে যায়। তার এই ছোট্ট ছোট জামা প্যান্টগুলো দেখেও না বেশ ভালো লাগছে, আর ছোটোবেলাকার কথা মনেও পড়ে যাচ্ছে। তো এরই মধ্যে কিন্তু সমু তার বড় মার ঘরে ছিল, চলেও এসছে। তো এসে বলছে, মামা ওই জামাটা আমাকে একটু পরিয়ে দাও না। আমি বললাম যে তোমাকে হবে না, এটা অনেক ছোট। ভালো বলে না ধুয়ে রাখলাম, বেশ ভালো লাগছে জামাটা। তো পরতে চাইছিল, কিন্তু পরাতে গিয়ে দেখলাম যে হলো না। তো যাই হোক, এই জামা আর কাপড়গুলো না গুছিয়ে রাখছি, বেশ ভালোই লাগে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তোমরাও কি বাচ্চার জামা কাপড়গুলো এরকম গুছিয়ে রেখেছো? অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপর ওই ওয়ার্ড্রপের মধ্যে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। তো আরও না কয়েকটা ছোট ছোট জামা আছে। সমুর ওই মুখে ভাতের সময় অনেকগুলো জামা আনা হয়েছিল বা অনেকে দিয়েছিল, তো সেগুলো রাখা আছে জানো তো, বেশ ভালোই লাগে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। তো সেই কারণে না এগুলো আমি রেখেছি গুছিয়ে। আর এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ জিন্সের, এটাও না বেশ ভালো লাগতো সমুকে পরলে। তো সব কিছু গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যের সময়। তো সন্ধেবেলায় সন্ধে টন্ধে দেওয়ার পরে একটু চা করে খেলাম, সমুকেও খাইয়েছিলাম। তো তারপর কিন্তু এখানে পালো নিয়ে বসে পড়েছি। আর পালোগুলো দেখতেই পাচ্ছ ভীষণ বড় বড় জানো তো। আর এই পালোগুলো আমার মামার বাড়িতে হয়েছিল। সমু যখন হয়েছিল তখন আমি বাবার বাড়িতে ছিলাম, সেই সময় না আমার মা মামার বাড়ি থেকে কিন্তু পালোগুলো তুলে নিয়ে গেছিল। তো তখন মা বললো যে তোর বাড়িতেও লাগিয়ে দিব। তো আমি যখন বাড়ি আসি তখন কিন্তু মা লাগিয়ে দিয়ে গিয়েছিলো। তো তারপর মা কয়েকদিন ছিল, তারপর মা অসুখ হওয়ার পর তো বাড়ি চলে গেছিলো। তো মা তো এখন নেই। তো তারপর না 1 বছর পরে পালুগুলো তোলা হয়েছিল। তো আমি তো সেরকম করতে পারতাম না, আর আমার তো এমনিতে একটু ঠান্ডা লেগে যায়, চান টান করা বেশিও হয়ে যায়, ডিউটিতেও যাই। তো সেই কারণে না বেশি সময়ও পেতাম না। তো সেই কারণে না 1 বস্তা পালো কেটে আমি ধুয়ে ওই পেস্ট বানিয়ে পালো তৈরি করেছিলাম। আর বাদবাকি যে পালোগুলো তোলা হয়েছিল সেটা না আমার বড় বৌদিকে দিয়ে পাঠিয়েছিলাম। বড় বৌদি কিন্তু পালোটা তৈরি করেছিল আর আমাকেও কিছুটা দিয়েছিল। তো তারপরের বছর কিন্তু তোলা হয়নি, তো এই বছর কিন্তু আবার তোলা হয়েছে। আর একেবারে সময় পাইনি বলে না পালোগুলো তৈরি করতেও পারিনি। আর বাড়িতে হয়েছে তো ফেলেও দিতে ইচ্ছে করছে না। আর এমনিতে পালো কিন্তু সবাই কিনেও খায়, তো সেই কারণে বাড়িতে হয়েছে, ফেলেও দেব কি করে। তো পালোগুলো ছিল কয়েকদিন ধরে, অনেকটা শুকনো হয়ে এসছে। তো সেই কারণে আজকে যেহেতু সুযোগ পেয়েছি যে না আজকেই করে নিই একটু। আর এগুলো তো একদিনে হয় না, কম করে 1 সপ্তাহ তো এই সময় লাগবে 1 বস্তা পালো এইটাকে কেটে ধুয়ে পেস্ট বানিয়ে পালো তৈরি করতে। তারপরে তো অনেক কাজ থাকে। তো যাই হোক, পালোগুলো কিন্তু বেশ বড় হয়েছে। আর ছোট ছোট পালোগুলো রেখেও দিচ্ছি, সেগুলো আবার লাগানো হবে বলে। আর সমুর কাণ্ডগুলো দেখতেই পাচ্ছ, এদিকে একবার যাচ্ছে ওইদিকে একবার যাচ্ছে। তারপর সমু বলল খাবো। আর এই যে প্রসাদ দেখতে পাচ্ছ থালায়, তো এই প্রসাদটা না আমার বড়দির বৌমার বাবার বাড়ি থেকে এসেছিল। তো সমু বলল যে খাবো মাম্মাম, তো তার কারণেই কিন্তু ওকে মাখিয়ে দিয়েছি। আর ও কিন্তু একা হাতে খেতে পছন্দ করে, তো তার কারণে ও খাচ্ছে আর একদিকে আমি কাজ করছি। আর কি বলো তো, সমু প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে, তো তার কারণে ওর সঙ্গে অনেক কিছু বকবক করতেও হচ্ছে। তো যাই হোক, আর এদিকে পালোগুলো দেখতে পাচ্ছ ভীষণ বড় বড় হয়েছে। আর এই পালোটা না দেখতে কিন্তু হলুদ কালারের, জানো তো, সাদা নয়। প্রত্যেকের বাড়িতে কিন্তু দেখেছি সাদা কালারের, আমার দিদিরাও তৈরি করে সাদা কালারের, কিন্তু এই পালো যে গাছটা না, এটা প্রচুর পরিমাণে হলুদ রঙের, মানে যেরকম বালতির কালারটা দেখতে পাচ্ছ ওই রকমই হলুদ জলই বেরাবে, কিন্তু পালোগুলো কিন্তু সাদাই হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর কিছু ওইদিকে পেপারের মধ্যে আলাদা বের করে রাখছি, দেখতেই পাচ্ছ, ওইগুলো না লাগানো হবে বলে। যেগুলো লাগানো হবে সেগুলো আমি ছোট ছোট বেছে বেছে রাখছি, আর যেগুলো পালো তৈরি করব সেগুলো বড় সুঁটিগুলো নিয়ে নিচ্ছি। আর লাগানোর সময় তো ছোট হলেও চলবে, সেটা থেকে আবার বড় তৈরি হয়ে যাবে, তো সেই কারণে।
আর আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলাটা ছিল না, তো সেই কারণে ভাবলাম আজকেই এই কাজগুলো করে ফেলি। তো দেখতেই পাচ্ছ এইগুলো ছোট ছোট পালোগুলো রেখেছি, এইগুলো কিন্তু লাগানো হবে। আর তোমাদের দাদাভাইকে বলেছি এই বছর না খুব অল্প পরিমাণে রাখবো, কারণ এগুলো অল্প রাখলেই কিন্তু অনেকটা পরিমাণে হয়ে যায়। তো অনেক হয়ে গেলে না এগুলো তৈরি করতে অনেকটা সময় লাগে। আর আমি যেহেতু বাড়িতে থাকি না, তো সেই কারণে অনেকটা সমস্যা হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে অল্প পরিমাণ তৈরি করব, বাড়িতে যেটুকু খাওয়া হবে, আর এমনিতে বিক্রিও করব না। তো সেই কারণে অল্প পরিমাণেই কিন্তু রেখেছি। আর পালোগুলো জল দিয়ে ভিজিয়ে রাখলাম, ভালো করে ছাড়িয়ে রাখার পর এইগুলো না জলে ভিজে গেলে তারপরে কিন্তু ধুয়ে আবার কেটে পেস্ট বানিয়ে পালো তৈরি হবে। আর অনেকগুলো পালো দেখতেই পাচ্ছ নষ্টও হয়ে গেছে, জানো তো। পালো যখন কাটা হয় তখন কিন্তু বোঝা যায় কতগুলো নষ্ট হয়েছে। আর অনেক পরিমাণে মাটি, ময়লা, গাছ এইগুলো বেরিয়েছে। এগুলো এখন বস্তায় ভরে রেখে দিচ্ছি। এগুলো তোমাদের দাদাভাইকে বলবো যে কোনো এক সাইডে ফেলে দিলে যদি কোনো গাছ থেকে যায় না, এটা থেকে আবার গাছও হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি এক সাইড করে রেখে ঢেকে দিলাম। এটা আবার ভালো করে কাদাটা ছাড়িয়ে গেলে আবার এটাকে আবার ধুয়ে তখন আবার তৈরি হবে। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই কিন্তু তরকারি দিয়ে মুড়ি খেয়েছে, ও কিন্তু ভাত প্রসাদটা খায়নি। তারপর কিন্তু আমি ভাত প্রসাদটা খেতে বসেও পড়েছিলাম। তারপর কয়েকটা বাসন বেরোলে সেটাও আবার ধুয়ে রাখবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।